আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে Adobe Premiere Pro দিয়ে কিভাবে একটা ডলি জুম ইফেক্টস যেটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। তো আমরা এখান থেকে এখানে কিন্তু একটা ভিডিও ১ম এই আমরা যেটা দিয়ে রাখছি সেই ভিডিওটার প্রজেক্ট এইটা। তো আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের যে ডলি মানে আমাদের এখান থেকে যাচ্ছে এবং এই সিনারিটা সামনের দিকে আসতেছে। এরকম মানে ডলি জুম ইফেক্টস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা প্রজেক্টের এখানে গেলাম। তো প্রজেক্টের এখানে যে আমরা একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা সবাই জানি যে যারা আমরা Adobe Premiere Pro তে কাজ করি তারা অধিকাংশই জানে যে সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে আমরা ২ টা ভিডিও কিন্তু নিছি। এখানে একটা ভিডিও এবং এখানে একটা ভিডিও। তো ২ টা ভিডিও আছে। আমরা এখান থেকে ২ টা ভিডিও ২ টার জায়গায় ড্রাগ করে দিব। তো আমাদের একটা গ্রিন স্ক্রিন আছে এবং একটা আমাদের সিনারি আছে। সেটা আমরা এখান থেকে টুল দিয়ে আমরা এটা কেটে নিয়ে আমাদের পুরোটা ফেলে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিনের ভিডিও আছে এবং এখানে একটা আছে। তো এখানে থাকার পরে আমরা গ্রিন স্ক্রিনটা ১ম এ দূর করতে হবে। তো গ্রিন স্ক্রিন দূর করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ইফেক্টস আছে ইফেক্টস প্যানেলে যাওয়ার পরে এখান থেকে যদি কি লিখি তাহলে চলে আসবে। তো আমরা এখান থেকে ২ টা দিয়ে করতে পারি। একটা আছে কালার কি আর একটা আছে আমাদের আল্ট্রা কি, যেটা আছে এই আল্ট্রা কি দিয়ে আমরা এক ক্লিকের মধ্যে কাজটা শেষ করে নেব। তো এখান থেকে যে আল্ট্রা কি আছে সেই আল্ট্রা কিটা নিয়ে এসে আমাদের ওই উপরে আমাদের যে গ্রিন স্ক্রিন আছে সেটার উপরে আমরা এখানে ড্রাগ করে দেব। তো আমরা গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু এটা করতে পারবো। তো আমরা গ্রিন স্ক্রিন যেহেতু আমি এখানে ভিডিওটা গ্রিন স্ক্রিন আছে এই জন্য আমি মূলত গ্রিন স্ক্রিনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের যে এখানে আইটোভার টুল আছে সেটা নিয়ে এসে আমাদের এখানে ক্লিক করলে আমাদের এটা সিনেটা চলে যাবে। তো আমাদের এখানে কিন্তু সিনেটা চলে গেছে। যাওয়ার পরে আমরা যদি এখন এটা দেখি, হ্যাঁ এখানে কিন্তু চলে গেছে। তো আমরা এইটা মূলত আমরা বলছিলাম যে ডলির জুম ইফেক্ট যেটা আছে সেটা ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে যেই প্রথম যে ইয়াটা নিছি এইটা আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের ওই আমাদের যে পজিশন আছে সেই পজিশনে চলে যাব। এখান থেকে এই যে আমাদের মোশনের যে জায়গা আছে পজিশন, এই পজিশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে পজিশনের নিচে আছে স্কেল। তো আমরা স্কেল যেহেতু জুমের কাজ করব তাহলে আমাদের এখানে স্কেল যেটা সেটার কাজ হবে। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা ১৫০ দিয়ে নিলাম। ১৫০ দিয়ে তারপর একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু জুম হয়ে সামনের দিকে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে যদি যাই এখানে যাওয়ার পরে আমরা এটা কি করবো, রিসেট দিয়ে দেবো। তাহলে যখন এখন আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। হ্যাঁ এখন কিন্তু আমাদের ওইদিকে কিন্তু এটা কিন্তু তারা জুম করছিলাম যেমন ১৫০ করছিলাম সেটা আমরা ১০০-তে কিন্তু করে দিছি। তো এখানে কিন্তু আমরা দেখতেছি ভিডিওটা ঘুরতেছে, ভিডিওটা সামনের দিকে আসতেছে না। তো সামনের দিকে আসার জন্য আমরা দ্বিতীয় যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে স্কেলটা আছে সেম স্কেলে থাকবে। তো এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যখন যাব লাস্টের দিকে যখন যাব তখন এটা কি হবে 200 হয়ে যাবে। 200 হয়ে দিলে এটা কিন্তু শহরটা জুম হয়ে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি এইভাবে, এই যে এটা এইভাবে চলে আসতেছে এবং ডলির মতো আমাদের এদিকে সামনের দিকে ওটা চলে আসতেছে এবং দেখাচ্ছে যে এটা পুরোটাই আমার। তো সুতরাং এইরকম ভাবে মূলত আমাদের যে জুম ডলি এফেক্টস আছে সেটা মূলত এরকম ভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।